ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার লাঠিয়াপুরা গ্রামের পর আসামের করিমগঞ্জ সহ লাগোয়া বাখরশালের জবাইনপুর এলাকায়ও রবিবার সাত সকালে স্বামীর হাতে খুন হলেন আরও এক স্ত্রী। জানা গেছে আজ সকাল ৫টা নাগাদ করিমগঞ্জের বাখরশালের জবাইনপুর এলাকার বাসিন্দা আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তী সময়ে জবাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষে আইনি প্রক্রিয়া হেতু ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়দের প্রচেষ্টায় দাসহ আটক করা হয় ঘাতককে। পরে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দোহাঙ্গিয়া দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতকের স্বামীকে গ্রেপ্তার করেন। প্রসঙ্গগত উল্লেখ্য যে মৃতের দুটি কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এই কাণ্ডে অভিযুক্ত আব্দুল শহীদের কিছুটা মস্তিষ্ক বিকৃতি থাকার খবর পাওয়া গেছে। বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কি হয়েছে? আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোরালি তার নিজের বউকে মানে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাঠিয়াপুরা মানে 4 নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটেই মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে।